স্টিল প্লান্টের কনকাস্ট সিসিএম এর ইলেকট্রিক্যাল ড্রয়িং নিয়ে আলোচনা করব। কনকাস্ট সিসিএম এর ইলেকট্রিক্যাল ড্রয়িং কিভাবে ডিজাইন করা হয়েছে সেটি আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি এর আগের পর্বে দেখিয়েছিলাম ইলেক্ট্রোথাম সিসিএম এর ইলেকট্রিক্যাল ড্রয়িং কিভাবে ডিজাইন করা হয়েছে। বন্ধুরা, আজ এই সার্কিট ডায়াগ্রামটি নিয়ে আলোচনা করব। এই দেখতে পাচ্ছেন ডিআরটি অন মোটর, স্টার্ন অন 3.7 কিলোওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে। ডিআরটি অন মানে হচ্ছে ডিসচার্জ রোলার টেবিল, 1 নাম্বার স্টার্নের জন্য ব্যবহার করা হয়েছে এটি। এই ডায়াগ্রাম নিয়ে আলোচনা করার পূর্বে এই ড্রয়িংটি কীভাবে ডিজাইন করা হয়েছে সেটি আগে জানাবো। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, এগুলো না জানা থাকলে আপনি সহজে এই ডায়াগ্রাম বুঝবেন না। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ন অন, ডিআরটি অন, কম্পড 3F অন। বন্ধুরা, এই কম্পড 3F অন দ্বারা কি বোঝানো হয়েছে? COM এর দ্বারা বোঝানো হয়েছে কমন, P দ্বারা বোঝানো হয়েছে পেজ, T দ্বারা বোঝানো হয়েছে টাইটেল, অর্থাৎ এই পেজের টাইটেল সম্পর্কে বোঝানো হয়েছে। আমি আপনাদেরকে দেখাই। প্রথমে হচ্ছে এই দেখতে পাচ্ছেন শীট নাম্বার 30 পেজের মধ্যে 20 নাম্বার পেজ এটি। বন্ধুরা, টাইটেল দেখি। এই টাইটেলে কি দেওয়া আছে? ওয়ারিং ডায়াগ্রাম অফ MCC এসি ড্রাইভ প্যানেল। এখানে আরও কিছু তথ্য জানতে হবে। যেমন এই MCC এসি ড্রাইভ প্যানেল, এর পাশাপাশি জানতে হবে WD, এটি MCC প্যানেলের উইথড্রল শাখার মোটর কন্ট্রোলিং ডায়াগ্রাম। বন্ধুরা, স্টার্ন অন, ডিআরটি অন, কম্পড 3F অন, FDR 2, এগুলো বোঝার জন্য আমার চলে যেতে হবে প্রথম পেজে। এখানে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে। বন্ধুরা, কম্পড দ্বারা বোঝানো হয়েছে এই কমন। আমি একটু জুম করে নেই, তাহলে ভালোভাবে দেখতে পাবেন। কম্পড নাম্বার দেওয়া আছে 2F অন, 2F 2, 2F 3, 2F 4, এইভাবে 3F অন। এই 3F অনের এই স্টার্ন অনের এই ডিআরটি অন মোটর নিয়ে আলোচনা করব। কম্পড নাম্বার জানলাম। বন্ধুরা, তারপর হচ্ছে লেবেল নাম্বার। লেবেল নাম্বার কি দেওয়া আছে? ABCDEF 1 2 3। এখন এটি কোথায় আছে সেটি দেখাবো। এটি হচ্ছে ইলেকট্রিক্যাল প্যানেল। ইলেকট্রিক্যাল প্যানেলের ফ্রন্ট সাইড। এই ফ্রন্ট সাইডের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই স্টার্ন অন। স্টার্ন অনের মধ্যে দেখতে পাচ্ছেন 3F অন। আর একটু জুম করে নেই, তাহলে ভালোভাবে দেখতে পাবেন। ABCDEF 1 2 3। একটি মোটরের জন্য 3টি করে ল্যাম্প ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে অন অফ, আর একটা হচ্ছে ট্রিপ ল্যাম্প। এই ল্যাম্পগুলোর অ্যাড্রেস ABCD দ্বারা বোঝানো হয়েছে। এখন FDR 2 কি? মানে হচ্ছে ফিডার নাম্বার 2। বন্ধুরা, এই পর্যন্ত হচ্ছে এই প্যানেলের একটি ফিডার। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে দ্বিতীয় ফিডার, এটি হচ্ছে তৃতীয়, চতুর্থ ফিডার। এখন চলে যাব এই পেজে। কম্প্যাক্ট 3F অন, তারপর লেবেল পাইলাম, তারপর হচ্ছে কিলো এম্পিয়ার। এখানে যেই ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর রেটিং বোঝানো হয়েছে। 3.7 কিলোওয়াট মোটরের জন্য 4 কিলোওয়াটের ড্রাইভ ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে
ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনের ভিতরে দেওয়া আছে উইথড্রল টপ। মূলত এই মোটরের নাম দেওয়া হয়েছে উইথড্রল টপ মোটর। কিন্তু আমি আলোচনা করব এই 2 নাম্বারের 3.75 কিলোওয়াটের মোটর DRT-1 নিয়ে। এখন আমি আবার সেই পেজে চলে যাব। বন্ধুরা, এই পেজে আবার চলে আসলাম। এখন এখানে পাওয়ার এবং কন্ট্রোলিং ডায়াগ্রাম দুটিই দেওয়া আছে। প্রথমে দেখাই পাওয়ার ডায়াগ্রাম। এখানে 4টি বাসবার আছে, RYB 3টি ফেজ এবং একটি নিউট্রাল বাসবার। বন্ধুরা, এই 3টি ফেজ থেকে 3টি তার এই MPCBর উপর প্রান্তে এসে সংযোগ হয়েছে। এই MCBর উপর প্রান্তে নাম্বার দেওয়া হয়েছে R ফেজে 1, Y ফেজে 3, P ফেজে 5। এই MPCBর নিচের প্রান্ত থেকে R ফেজে 2, Y ফেজে 4, B ফেজ 6 ধরা হয়েছে। এই কেবল এই ম্যাগনেটিক কন্টাক্টের উপর প্রান্তে সংযোগ করে দেওয়া হয়েছে। প্লাস S1 to K1 এটি ধরা হয়েছে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্টাক্টের অ্যাড্রেস। আবার প্লাস S1 to K2 এটি ধরা হয়েছে রিভার্স ম্যাগনেটিক কন্টাক্ট কয়েলের অ্যাড্রেস। এখান থেকে আর ফেজ থেকে একটি আর ফেজ এখানে এনে সংযোগ করে দেওয়া হয়েছে ওয়াই ফেজ থেকে ওয়াই ফেজে, বি ফেজ থেকে বি ফেজে। কিন্তু এই নিচের প্রান্ত থেকে 2টি ফেজ ঘোরানো হয়েছে, অর্থাৎ একটি মোটরকে ফরওয়ার্ড এবং রিভার্সে 2 দিকে ঘোরানোর জন্য এই কাজটি করা হয়েছে। যেমন এই আর ফেজ থেকে এনে বি ফেজে সংযোগ করে দেওয়া হয়েছে, আর ওয়াই ফেজেরটা ওয়াই ফেজে সংযোগ করে দেওয়া হয়েছে। এই বি ফেজের তারটি আর ফেজে সংযোগ করে দেওয়া হয়েছে। এই ম্যাগনেটিক কন্টাক্ট যখন চালু হবে তখন মোটরটি ফরওয়ার্ডে ঘুরবে। আবার এই ম্যাগনেটিক কন্টাক্ট যখন চালু হবে তখন মোটরটি ফরওয়ার্ডের বিপরীত রিভার্সে ঘুরবে। এই কানেক্টরের মাধ্যমে মোটরের সংযোগ করে দেওয়া হয়েছে। এখন কন্ট্রোলিং ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। ফেজের জন্য একটি বাসবার ব্যবহার করা হয়েছে এবং নিউট্রালের জন্য আরেকটি বাসবার ব্যবহার করা হয়েছে। এই ফেজ বাসবার থেকে একটি তার এনে এই এমসিবির উপর প্রান্তে সংযোগ করে দেওয়া হয়েছে, আর এই নিউট্রাল বাসবার থেকে এটি সরাসরি এদিকে আনা হয়েছে। এদিকে এনে কোথায় সংযোগ করে দেওয়া হয়েছে সেটি একটু দেখায়। এই নিউট্রাল তারটি এখান দিয়ে এনে এই 3টি ল্যাম্প এবং এই ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলের নিচের প্রান্তে সংযোগ করে দেওয়া হয়েছে। এই দেখতে পাচ্ছেন এখান থেকে একটি ফেজ তার এদিকে চলে এসেছে, আরেকটি কি করা হয়েছে এদিকে এসেছে, এসে এই সুইচটির এক প্রান্তে সংযোগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ 11 নম্বর প্রান্তে সংযোগ করে দেওয়া হয়েছে। এই সুইচটি কিসের সেটি দেখাবো। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এমপিসিবি ব্যবহার করা হয়েছে। এই এমপিসিবির 3টি অক্সিলারি সুইচ আছে। এই দেখতে পাচ্ছেন 11-র সাথে 12 হচ্ছে এনসি, আবার 11-র সাথে 14 হচ্ছে এনও একটি সুইচ। তারপর হচ্ছে 95-96 এনসি একটি সুইচ, তারপরে 97-98 একটি সুইচ। এই দেখতে পাচ্ছেন এগুলো কোথায় গেছে 20.2-এ, 20.2, 20.4 এন্ড 20.2। 20 হচ্ছে পেজ নাম্বার বা শিট নাম্বার, 2 হচ্ছে কলাম। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন শিট নাম্বার হচ্ছে 20, শিট নাম্বারের কলাম হচ্ছে 2 নাম্বার। এই দেখতে পাচ্ছেন 2 নাম্বার কলাম। এই 2 নাম্বারের কলামের এরিয়া হচ্ছে এতটুকু, অর্থাৎ এখানে এই সুইচটি চলে এসেছে। বন্ধুরা, এই এমপিসিবির এই অক্সিলারি সুইচের অ্যানো অর্থাৎ 14 নাম্বার প্রান্ত থেকে একটি তার এনে
এই এনসির এক প্রান্তে সংযোগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ 95 এবং 96 নাম্বার এনসি ব্যবহার করা হয়েছে। এটি আছে কোথায়? 20.0 এখান থেকে চলে এসেছে। এই দেখতে পাচ্ছেন 95 এবং 96 এখান থেকে এখানে চলে এসেছে। বন্ধুরা, এই এনসির মাধ্যমে আরেকটি তার এনে এই দেখতে পাচ্ছেন কোন দিকে যাবে সেটার আবার অ্যারো চিহ্নের মাধ্যমে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। এই দিক থেকে এদিকে চলে আসছে। ডিআরটি মোটর ফরওয়ার্ডে চালু করার জন্য পুশ বাটন সুইচ ব্যবহার করা হয়েছে। আবার এখান থেকে আরেকটি সুইচ ব্যবহার করা হয়েছে। ফরওয়ার্ড পুশ বাটন সুইচের এই নিচের প্রান্ত থেকে একটি তার এনে এই দেখতে পাচ্ছেন এই রিভার্স ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনসির মাধ্যমে এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে সংযোগ করে দেওয়া হয়েছে। এই এনসিটা কেন ব্যবহার করা হয়েছে? এই এনসিটা হচ্ছে এই দুটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের মধ্যে ইন্টারলক করার জন্য। কারণ ফরওয়ার্ড এবং রিভার্স সুইচ যদি একত্রে পুশ করা হয় তখন যে কোনো একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট চালু হয়, দুটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট যেন একত্রে চালু হতে না পারে, এজন্যই এটি এই ইন্টারলক করা হয়েছে। বন্ধুরা, অনুরূপভাবে এই রিভার্স পুশ বাটন সুইচের এই প্রান্ত থেকে একটি তার এনে এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনসির মাধ্যমে এই রিভার্স ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে সংযোগ করে দেওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে একটি ফেজ তার এনে S+12Q1 এই অ্যাড্রেসের অ্যানোর মাধ্যমে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে সংযোগ করে দেওয়া হয়েছে। এই অ্যানোটা কোথায় আছে জুম করে নেই, এই দেখতে পাচ্ছেন 20.0 20 নাম্বার পেজের 0 নাম্বার কলামে। বন্ধুরা, যা এটাকেই ইন্ডিকেট করে, অর্থাৎ এই দেখতে পাচ্ছেন 97 এবং 98 নাম্বার অ্যানো। এই সুইচটি ব্যবহার করা হয়েছে ট্রিপিং সিগন্যালের জন্য। যখন মোটরে অতিরিক্ত কারেন্ট গ্রহণ করবে তখন এই সুইচটি ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হওয়ার কারণে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি চালু হবে। বন্ধুরা, এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট চালু হলে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের এই দেখতে পাচ্ছেন এই অ্যানো ব্যবহার করা হয়েছে। এই অ্যানো ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে এখান দিয়ে পাওয়ার এসে এই ল্যাম্পটি জ্বলবে। বন্ধুরা, তখনই বুঝতে পারবো মোটরটি ট্রিপিং করছে। এই দুটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের এই অক্সিলারি এনসি ঘুরিয়ে এই ল্যাম্পের এক প্রান্তে সংযোগ করে দেওয়া হয়েছে। এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট দুটি যখন অফ অবস্থায় থাকবে তখন এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে হয়ে এই ল্যাম্পটি জ্বলতে থাকবে। তখন বুঝবো যে মোটরটি চালু অবস্থায় নেই, বন্ধ অবস্থায় আছে। এখানে ফরওয়ার্ড এবং রিভার্সের জন্য একটি ল্যাম্প ব্যবহার করা হয়েছে, আলাদা আলাদাভাবে ল্যাম্প ব্যবহার করা হয় নাই। এজন্য কি করা হয়েছে দেখতে পাচ্ছেন এই ফরওয়ার্ড এবং রিভার্স ম্যাগনেটিক কন্ট্যাক্টের এই অক্সিলারি অ্যানো এই দুটি সুইচের মাধ্যমে এনে এখানে কমন করে দেওয়া হয়েছে। কমন করে এই ল্যাম্পটির সাথে সংযোগ করে দেওয়া হয়েছে। মোটর যখন ফরওয়ার্ডে চালু হবে তখন এখান দিয়ে এসে এই ল্যাম্পটি চালু হবে। আবার যখন মোটরটি রিভার্সে চালু হবে তখন এখান দিয়ে এসে এই ল্যাম্পটি চালু হবে। অর্থাৎ ফরওয়ার্ড এবং রিভার্সের ক্ষেত্রে একই ল্যাম্প চালু হবে। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের অনেকগুলো অক্সিলারি সুইচ ব্যবহার করা হয়েছে। এই সুইচগুলো কোথায় গেছে সেগুলো অ্যাড্রেসও দেওয়া হয়েছে। একটু যদি জুম করি তাহলে ভালোভাবে দেখতে পাবেন। এই দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে 20.0 20.0 20.0 20.3 20.5 20.5। এই প্রথম তিনটি 1 3 5, আবার 2 4 6, এটি হচ্ছে এই তিনটি।
এরপর দেখতে পাচ্ছেন 20.3 এনসি 1 এবং 2 নাম্বার। 20.3 যেতে হবে, এই হচ্ছে 3, এই দেখতে পাচ্ছেন 1 এবং 2 ফরওয়ার্ড এবং রিভার্সের জন্য দুইটাই ব্যবহার করা হয়েছে। এখানে আবার এই রিভার্সেরটাও দেওয়া আছে। সব কিছু এখানে দেওয়া আছে, কোথায় কোথায় গেছে সব এখানে ডিটেলস দেওয়া আছে।